যুগে হরি ভজন বড় মিঠা, হরি ভজবি যদি ছাঞ্চের জল মর কোথায় ওঠা। এ কত বলবো কাকে আমি? আজ আমি কার পাল্লায় পড়েছি? এ তো কোনো তাল গান নাই। তাহলে ত্রিযুগ বলে কেন? আপনারা শুনলেন যে সতী অনুসূয়ার কথা নাকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছেলে হয়েছে কোন যুগে? গান যারা করে, যারা গান শোনে তারা জ্ঞানী বেশি। আমরা দুজন দুপক্ষের উকিল, আমরা উকিলগিরি করব আর আপনারা বিচার করবেন কে কেমন গান করলো। সেই বিচারের ক্ষমতাটা আপনাদেরকে রাখতে হয়। বাবা বাবা কি দাদা ঠিক বলছি ভুল বলছি? তাই সতী অনুসূয়া সে যুগের, সত্য যুগের। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোন যুগে? সতী অনুসূয়া সতী বলছে, এতে রাগ হলো কার? সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, সাবিত্রী বা লক্ষ্মী সাবিত্রী। বলে আমরা দেবী আর সতী কি করে হয়? ওটা যাও নিচু করো, লোকের সামনে ছোট করো। ঘটনা জানতে হবে, মানুষকে সুষ্ঠুভাবে বলতে হবে। কবি গানটা আজ রসাতল চলে গেল, আজ কবি গান নাই। তাহলে ধেই ধেই করে নাচা আর কিছু কথা। কবির কবিত্বই নাই, কবি হারিয়ে গেল দেশ থেকে। কতক্ষণ কবি আর কতক্ষণ গল্প বলে আসর মাটিয়ে দিয়ে চলে গেল। যে যে কবিরা তাদের সৃজন সৃষ্টি, কবি গানের ভাবধারা সব হারিয়ে গেল। আমি জিজ্ঞেস করি বড় বড় কবিয়ালকে, তুফান বাবুকে, মুকুল বাবুকে, কবি আর আছে? কবিটা কোথায় দাঁড়িয়ে গেল আজকে? কবির শিক্ষা কি? জিজ্ঞেস করলাম ত্রিযুগ বলে কেন? তো উনি বলছেন সত্য যুগের কথা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সতীকে পরীক্ষা করতে এলেন। মা, তোমার কাছে পয়োধর দুধের ভাণ্ড আছে, ওই ভাণ্ড আমাকে দাও। বলে এরূপে তো হবে না। মা গঙ্গা জল ছিটিয়ে দিলেন আর ছোট বাচ্চা ছেলে হলে কোলে করে নিয়ে মায়ের 3টি পয়োধর হলো। এক রমণী সরোজনী, 3জন স্বামী তার, একসঙ্গে তো রমণ করে কেমন ব্যবহার। সেই নারীর অঙ্গ স্পর্শ করে গোলম থেমে যায়। সেই নারীর নামটি কি বলো তো আমায়? কবি গান খুব কঠিন গান। ধন্য ধন্য কলিযুগ, ত্রিযুগ বলে কেন? এটা আমার কথা নয়, ভাগবত পড়ুন। ভাগবতে প্রহ্লাদ মহারাজ বলছে, সত্য তেতা দাপরে যজ্ঞ ধ্যান তপস্যার দ্বারা ভগবানকে কেউ পেয়েছে, কেউ পায়নি। একমাত্র কলিযুগে হরি নামের দ্বারা ভগবানকে পাওয়া যায়। কেউ যদি ডাকার মতো ডাকতে পারে। কলিযুগের নাম কি? হরেন নাম, হরেন নাম, হরেন নাম কেবলম কলো নাস্তব্য, নাস্তব্য, নাস্তব্য গতিরন নথা। এই নাস্তব্য, নাস্তব্য, নাস্তব্য 3বার কথা বললো কেন? কাকে জিজ্ঞাসা করবো? এই মূর্খকে। যদি গরুর কাছে গীতা পড়া হয় বলতে পারবে? গরু যেমন বুঝবে না, আমার এই নাতনি বুঝতে পারবে না। কলো নাস্তব্য, নাস্তব্য, নাস্তব্য 3 যুগে যে ধন দেয়নি, একমাত্র কলি যুগে সেই ধন পাওয়া যায়। এই প্রহ্লাদ মহারাজ বললেন কলিকে ত্রিযুগ। এইবার জিজ্ঞেস করলাম, বলো বর্ধমান জেলায় মরা ছেলেকে হরিনামের মন্ত্র দিয়ে বাঁচিয়েছিলেন কে? আপনারা শুনলেন, আমিও শুনলাম। কি হরিদাস নাকি? তাকে মেরে জলে ভাসিয়ে দিয়েছে। বাবলা বনে অদ্বৈত গোস্বামী বাঁচিয়েছে। আহারে, তোর পায়ে খুর থাকলে খুঁড়ে প্রণাম করতাম রে। বাবা 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 বাবা। বর্ধমান জেলা স্বরের পাঠ নাম শুনেছেন? স্বরের পাঠ নাম শুনেছেন কেউ? আমাদের ঠাকুর মশাই পালিয়ে গিয়েছে। ব্রাহ্মণের ছেলে যখন পৈতা হয় কি হয়? এখানে ব্রাহ্মণ আছেন তো, যাতে পৈতা হয়েছে, তখন সন্ন্যাসীর রূপ ধারণ করতে হয়, বেশ ধারণ করতে হয় নাকি? গলায় যেদিন পৈতা হয় তাকে 3 দিন ঘরে থাকতে হয়। ওই 3 দিন যদি মেঘ ডাকে, সেই ছেলেকে ঘর ত্যাগ করে দিয়ে সন্ন্যাসী হয়ে চলে যেতে হয়। সেদিন ওই ব্রাহ্মণের ছেলে পৈতা হয়েছিল নামজার মুরারি। নামজার মাটির ঘর শুয়ে আছে, আর মাটির ঘরে সাপ বেরিয়ে সে ছেলেকে কামড়ি দেয়। সর্প দংশনে সেই ছেলে মারা যায়। সেই ছেলেকে জলে ভাসিয়ে দেয়। মামগাছি, যেটা নাদন ঘাট, বর্ধমান ডিস্ট্রিক্ট না অন্য ডিস্ট্রিক্ট আপনারা বলুন, হ্যাঁ কিনা? বাবা। মামগাছি, নাদন ঘাট, নামজার গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদ সারঙ্গ ঠাকুর
জীবনে নাম শোনে নাই। মহাপ্রভু পার্শ্বদ মহাপ্রভুর থেকে অনেক বড়। সারঙ্গ ঠাকুর পায়ে হেঁটে প্রত্যেক দিন যেত নবদ্বীপের ঘাটে স্নান করতে। ওপারে গৌরাঙ্গ তখন ছোট বই পড়তে যেত। বলে, হে ঠাকুর, তোমার যে বয়স হয়ে গেল, শুনো শিষ্য সামন্ত করছো না, তোমার আশ্রমকে চালাবে। তো বলে, আমি জীবনে শিষ্য করব না। গৌরাঙ্গ প্রত্যেক দিন বলো, ওপার থেকে শোনে। শেষ বয়সে তোমার বয়স হয়ে গেল, চুল পেকে গেল, আশ্রমে তোমার বিগ্রহ আছে, কে সেবা দেবে? তুমি মরে গেলে পরে, দেহ রাখলে পরে শিষ্য করো। মনে মনে প্রতিজ্ঞা করলেন, কালকে প্রভাতে উঠে যার মুখদর্শন করব তাকে আমি দীক্ষা দেব। সারঙ্গ ঠাকুর গৌরাঙ্গের কথায় সকালবেলায় গিয়ে ওই গঙ্গার ঘাটে স্নান করে উঠেছে, আর দেখছে কলার ভেলায় একটা মরা ছেলে ভেসে যাচ্ছে। প্রতিজ্ঞা করেছে, প্রভাতে উঠে গঙ্গা স্নান করে যার মুখদর্শন করবো তাকেই দীক্ষা দেব। এ কি মরা ছেলে, একে কি করে দীক্ষা দেব? দেখুন কবিগানটা কি জিনিস, কলি যুগেই ঘটেছে। সেই ছেলেকে কোলে তুলে নেবে ঈশ্বর পরমকৃষ্ণ। আমি যদি ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে থাকি, ভগবানের সেবা করে থাকি, এই বীজ মন্ত্র যদি শুদ্ধ হয়ে থাকে, জীবন্ত হয়ে থাকে, আমি এই মরা ছেলের কানে মন্ত্র দেব। যেই মরা ছেলের কানে মন্ত্র দিল, আর ছেলে অমনি হরিনাম দিয়ে বেঁচে উঠলো। একবার নিতাই গৌর প্রেমানন্দ হরিবল 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 হরিবল। ওই ছেলের নাম রাখলেন মুরারি। সেই ছেলেকে নিয়ে গেলেন বাড়ি। ঘটনাক্রমে জানতে পারে ওর মা বাবা, সেই ছেলেকে নিতে আসে। বলল, না, আর আমি ফিরে যাব না, আমি এই আশ্রমেই প্রভুর সেবা করব। সেদিন সারঙ্গ ঠাকুর বলল, না, তুমি ফিরে যাও। ফিরে গিয়ে সেখানে গিয়ে ভগবানের নাম গুণগান করো। হ্যাঁ, ওই স্বরের পাঠ বর্ধমান জেলায় এখনো আছে। মুরারি নামক ভক্ত এখনো কলিযুগে বর্তমান। বাবা রে, কবি করলে হবে না, বহু সন্ধান নিতে হবে। কলিযুগে কাটা মাথায় হরিনাম করেছিলেন। কোথায়? তোমাদের বাড়ির কাছে জাজিগ্রাম। শশী শেখর আচার্য ব্রাহ্মণ, তখন মুসলমানরা আমাদের দেশ আক্রমণ করে। কোষ্ঠী পাথরের রাজা মাধব দেবে না, জোর করে কেড়ে নিচ্ছে। গলা কেটে দিলেন, আর কাটা মাথায় পদকর্তা শশী শেখর হরে নাম করেছিলেন। এটা আমি জানতে পারলাম কোথায়? আমার গুরুদেব কাঞ্চন মণ্ডল জাজিগ্রামে গান করতে গিয়েছিলেন, অনেক প্রাচীন গ্রন্থ থেকে পেয়েছিলেন। বই পড়তে হবে, কবি গান শুধু করলে হবে না, আর কোনো রঙের গল্প করলে হবে না। এবার জিজ্ঞেস করলাম, বলো, আমার যুগে নামিজার ভিকুরাম বাবার কথায় মায়ের মাথা কেটে দিয়েছিল, আবার মায়ের মাথা জোড়া লাগিয়ে দিয়েছে। তোমরা নব্য যুগের সভ্য বাবু, কলমের দ্বারা জওহরলাল নেহরু, আলী জিন্না নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য ভারতকে আর পাকিস্তানকে ভাগ করে দিল। এখনো আমরা সেই কাশ্মীর যে লড়াই জ্বলে পুড়ে মরছি, এখনো কেন সেই অখণ্ড ভারতকে জোড়া লাগাতে পারলে না? কেন? বলে কাটিয়ে দিত বন্দে মাতরম। হ্যাঁ, তখন পতাকা তুলি হিন্দু মুসলমান এক জায়গায়, মানে মাল তো নাই, কি বলবে? বাবা বাবা, ওরে যা জানন্তি তাই করন্তি, আর যা না জানন্তি তো না করন্তি, আর জেনে শুনে করন্তি তো ওপর দিয়ে ঠ্যাং তুলে ভর ভরে মরন্তি। হরি বলে হরি। মানে ছোট্ট একটা মাছ ডাঙা পাখি অল্প জলে ঝপ করে পড়ছে, আর মাছ তুলে নিয়ে যাচ্ছে। আর এর মতো ফিঙে পাখি দেখছে, আমি পারবো না, ও যদি পারে। ওর দেখা দেখিতে জলে ঝপ করে ঝাঁপ দিয়েছে, আর মাথাটা পাখে ঢুকে গিয়েছে, ওপর দিয়ে ঠ্যাং দিয়ে ফরফর ফরফর ফরফর। তো মাছরাঙা বলছে, যা জানন্তি তাই করন্তি, আর যা না জানন্তি তো না করন্তি, আর জেনে শুনে করন্তি তো ওপর দিয়ে ঠ্যাং তুলে ফটফরে মরতে। আমাকে বলছে, তোমার যুগে চোখ ভালো হলো কেন অন্ধমনির? জানো ওমা, আপনাদের দেশে গুরুদেব ঠাকুর মশাই বাড়িতে এলে দীক্ষা গুরু তার পা ধোয়া জল নেন? কয় দেখি কলিযুগে করে মানুষ আছে দেখি, হাত তুলুন দেখি। কয়েকটা মুষ্টিমেয়, হ্যাঁ, নাম যার ত্রিজটা
ব্রাহ্মণ মুনি তখন অন্ধ ছিল না, রাজা ছিল, তার বাড়ি গিয়েছিল। বলে এক কাজ করো, আমার পা ধাও দিয়ে জল পান করো, তোমার রোগ ভালো হয়ে যাবে। সেদিন ওই ব্রাহ্মণ পরীক্ষা করবার জন্য পায়ে গোদ ছিল। গোদ, গোদ মানে কি মা? মোটা পা। পা ধুয়েছে, জল নিয়েছে, চোখ বুঝে জল নিয়েছিল, হ্যাঁ খল করেছিল, হরিবল। সেই জন্যে ওকে অভিশাপ দিল, তুমি চোখ বুঝে এমন জল নিলে তুমি অন্ধ হয়ে যাবে। যার যেমন কর্ম তার তেমন ফল। গুরুর চরণের পা ধোয়া জল, হ্যাঁ চোখ বুঝে নিয়েছিল বলে তার চোখ অন্ধ হয়ে গেল, চোখ ফিরতে পারে না। চলুন, কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে। ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ, ব্যাসদেব এসে বলছে, ধৃতরাষ্ট্র তুমি কি দিব্য দৃষ্টি ফিরতে পেতে চাও? আমি চোখ দেব। বলো না, আমি জানি এই যুদ্ধের পরিণতি কি হবে। আমি চোখ ফিরে আমার ছেলের মৃত্যু দেখতে পারবো না, পারবো না, পারবো না, তাই আমি চোখ নেব না। কি ঠিক বলছি না ভুল বলছি? ব্যাসদেব নিজে চোখ দিচ্ছিলেন একে, ধৃতরাষ্ট্রকে। ধৃতরাষ্ট্র নিজে চোখ নেয়নি, পরিবর্তে কাকে দিল? গবলগণের পুত্র সঞ্জয়। মহাভারত নিয়ে আসুন। সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করলেন। আচ্ছা, কীর্ণাহারে যুদ্ধ হচ্ছে কোথায়? না কলকাতায়। কলকাতায় যুদ্ধ হচ্ছে, কীর্ণাহার থেকে বসে বসে দেখতে পাচ্ছি। তাহলে চোখ দিতে পারে না? আমার যুগে ছিল না নামজার ব্যাসদেব গোস্বামী, যখন এই কুরুক্ষেত্রের যুদ্ধে সবাই মারা যায়, শেষে দাঁড়িয়ে আছে, গান্ধারী বলছে, শতবধূরা বলছে, সব যখন হয়ে গেল একটা আশ্রমে বসে আছে। তবে কি চাও তোমরা বলো? বলে আমাদের মরা স্বামীকে, কেউ বললো মরা ছেলেকে একবার ফেরত দিতে চায়। শেষের দিনে ব্যাসদেব সবাইকে এক রাতের জন্য বাঁচিয়ে দিয়েছিলেন। সবাই সবাই স্বামীকে জড়িয়ে ধরছে, কেউ তার ছেলেকে জড়িয়ে ধরছে। দিন আগত, বলে যাও চলে যাও, কেউ যাচ্ছে না। তখন বলল, যে যার বউগুলি যে স্বামীকে ভালোবাসো সহমরণে চলে যাও। হরিবল। আমার কথা নয়, মহাভারতে ব্যাসদেব লিখে গিয়েছেন। সেদিন স্বামীর সঙ্গে তারা সশরীরে স্বর্গে গেলেন। তাই অল্প ছড়া খান্ত করি, কর্পূরার অধিক দেরি, অধিকান্ত বেলা হয়ে যায়। যতদিন চন্দানন বলে আর একবার চন্দানন, একবার তাই গৌতমানন্দ হরি হরি বলুন। দারা না না দারি রে না 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 দারা না 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 দারা না না দারি রে না 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 দারা 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 না 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 দারে তেরে দারি রে না না দারে তেরে দারি রে না না তেরে না না দারি রে না দারা না না দারি রে না 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 দারা না 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 দারা না না দারি রে না না না। শোনো, তুমি নাতনি, আমি তোমার দাদু, সম্মান দিয়ে সম্মান রাখতে কথা বলতে হয়। তুমি বললে আমার যুগে খারাপ, আমার যুগ ভালো নয়, আমার যুগে নামজার গৌতম মুনি গুরুমাকে হরণ করেছে। ঘটনাগুলি জানতে হয়। ইন্দ্র যদি এত খারাপ হবে, লোকে পুজবে কেন, ভজবে কেন, নাকি বলুন? এটা রূপক। আপনাদের দেশে দুর্গা পূজা হয়, অষ্টমীর দিনে কুমারী পূজা হয়, বেলুর মঠে কুমারী পূজা হয়। বেলুর মঠে একটা মুসলমানের মেয়ে কুমারী মেয়েকে পূজা করেছিল, এখনো সেই পেপারটা আমার কাছে আছে। হ্যাঁ, কুমারী। এই কুমারী পূজা, হল্লা ন হল্লা কুমারী, হরিবল। এই কুমারী পূজা একমাত্র গৌতম মুনি জানতেন না, গৌতম মুনি জানতেন, আর কেউ জানতো না। এই কুমারী পূজা করতেন কে? গৌতম মুনি। কি করলেন? ইন্দ্র সিঙ্গার করলেন। সিঙ্গার মানে কি? ওমা, সিঙ্গার মানে কি? মেয়েরা সাজে, হরিবল। চলুন, দক্ষিণ ভারতে সিঙ্গার করে কিরকম? কুমকুম, হলুদ, চন্দন দিয়ে সাজায়, নাকি? ঠিক বলছে না ভুল বলছে? কি বলে? সিঙ্গার করা। একমাত্র কুমারী পূজা জানতো গৌতম মুনি, আর কেউ জানতো না। সেইটা নিজে ইন্দ্র এসে সেই পূজা করলেন, কুমারী পূজা। গৌতমের বেশ ধরে। জানতে পারলেন কি করে? পায়ে সিঁদুরের ছাপ দেখে। বলল, শোনো ইন্দ্র, এই আমার গোপনের পূজা তুমি করলে, তাই তোমার অভিশাপ দেব। আচ্ছা বলুন তো, এত অভিশাপ ডাকতে সহস্র ভগ হোক, এই অভিশাপ দিল কেন?
আর তো অন্য কিছু দিতে পারতো। ভগটাকে লক্ষ্য করুন আর লোচন মানে চোখটাকে লক্ষ্য করুন। ইন্দ্র স্বর্গের রাজা, এই দুটো চোখে সব দর্শন করা হবে না, তাই ওকে সহসাক্ষ্য বলা হয়। পরবর্তীতে আশীর্বাদ করলেন কে? ওই গৌতম মুনি, তোমার সহস্র লোচন হোক। স্বর্গের রাজা ইন্দ্র, হ্যাঁ, ভগবান গীতায় কলম দিলেন, আমি ইন্দ্র, আমি চন্দ্র, আমি অরুণ, আমি বরুণ, আমি আকাশ, আমি বাতাস, আমি সব। যিনি ভগবান রূপে আছেন ইন্দ্র, এই সশক্ত আশীর্বাদ করলেন কে? নাম যার গৌতম মুনি। আসল তত্ত্ব কি? ওই কুমারী পূজা। এটা সবাই জানতো না, এই ইন্দ্রের দ্বারা জগতে জানতে পারলো কুমারী পূজাটা কি। এইটাই আসল তত্ত্ব। আখ যেমন কিনে খেলে রস আস্বাদন পাওয়া যায় না, পাওয়া যায়? একটা ওলার মেশিনে পিষে দিলে রস আস্বাদন পাওয়া যায়। তেমনি শাস্ত্র আর শাস্ত্রর, এই শাস্ত্র গ্রন্থ পড়তে গেলে এখানে অনেক আমার থেকে বড় বড় ডাক্তার, উকিল, চাকরিম্যান, ধনবান ব্যক্তি আছেন, তারা বই পড়তে পারেন, কিন্তু কবি গান করার ক্ষমতা তাদের নাই নাই না। কেন? ঐশ্বরিক শক্তি, ঐশ্বরিক আশীর্বাদ থাকে। এই কথা যোগায়কে সেই চিন্তামণি, তাই না? তাহলে এই যে সাধুগুরু বৈষ্ণব হচ্ছে ওলার মেশিন, এই গ্রন্থকে নিয়ে তার সামনে অধ্যয়ন করে এই রস আস্বাদন করতে হয়। তাই সাধুগুরু বৈষ্ণব জগৎকে দেখাবার জন্য এই শাস্ত্রের পাতায় এরকম রূপক দিয়েছে, গুরুর কাছে জেনে এই তত্ত্ব জানতে হয়। তাই আমার পাল্লাদার তিনি আমাকে এই প্রশ্নটা করেছিলেন, আমি আপনাদের চরণ প্রান্তে আমার গানের ডালি আপনাদের মতো গণদেবতার চরণে উপস্থাপন করার চেষ্টা। তাই উনি বললেন, জলে থাকে ঢোড়া, হয় না জল বোরা নাকি? আর ঘোড়া কখন গাদা হয় না? বাহ, হয় না। আপনারা শুনুন, ও তোমরা শুনেছ কোনো কালে, ও তোমরা দেখেছ কোনো কালে, ওরা গাবি ধরে কি গাবি গাছের ডালে। ওরে পাগলি রে, পাগলি রে, ওরে পাগলি রে, ও ও পাগলি রে, পাগলি রে, তোমরা দেখছ কোন কালে, ওরে ডাবে ধরে কি গাবে গাছের ডালে, তোমরা শুনছ কোন কালে, ডাবে ধরে কি গাবে গাছের ডালে, তোমরা শুনেছ কোন কালে, ডাব ধরে কি গাবে গাছের ডালে, ওরে ডাব ধরে কি গাবে গাছের ডালে, ডাব ধরে কি গাবে গাছের ডালে, ডাব ধরে কি গাবে গাছের ডালে, শুনেছ কোন কালে, ডাব ধরে কি গাছের ডালে, রে শুনেছ কোন কালে, ডাব ধরে কি গাবে গাছের ডালে। তোমরা শুনেছ কোনো কালে, দেখেছ কোনো কালে, ডাব ধরে কি গাবে গাছের ডালে। বলছে দাদু, রামচন্দ্র হনু নিয়ে সীতা উদ্ধার করলো, আর সেই হনু এখনো রেখে গিয়েছে, কারণ হনুকে নিয়ে যেতে পারোনি, আমাদের ফসল নষ্ট করছে নাকি? ভারী মজার কথা। আচ্ছা বলুন তো, এই হনুর একটা একটু ফল খেলে পরে রোগ ভালো হয়ে যায়, মানুষের রোগটার নাম কি জানেন? হুপিং কাশি। বাবা, ওরে তোদের জ্ঞান কত! বাবা, এই হনুর যদি একটু খাওয়া যায়, হুপিং কাশি ভালো হয়ে যায়। এটা আমার কথা নয়, তোদের জন্যই হনুকে আমরা রেখে গিয়েছি রে। হনু জীবকে শিক্ষা দেয় কি? প্রথমে দাঁত দেখায়, হরিবল, জীব দেখায়। আপনারা বসুন, আমি প্রত্যেকটা কথা, প্রত্যেকটা গায়কের কথা কেটে দেবার নাম হচ্ছে কবি গান। আপনারা বসে থাকেন, আমি গান পেট ভরিয়ে দেবো, গান শুনে যাবো। বেগুন খেতে ওরে বসে আছে ঠ্যাং তুলে, বসে ঠ্যাং তুলে, দেখো বসে ঠ্যাং তুলে গো, বসে
কোনো কালে ডাব ধরে কে গাছ গাছে জালে বলে হারে বাবা ভাব দেখুন গান পড়া হবে ভাব দেখতে আগে শুনেছ কোনো কালে ডাব ধরে কে গাছ গাছে শুনেছ কোনো কালে ডাব ধরে কে গাছ গাছে তোমরা শুনেছ কোনো কালে ডাব ধরে কে গাছ গাছে তোমরা শুনেছ কোনো কালে ডাব ধরে কে গাছ গাছে জালে তোমরা শুনেছ কোনো কালে ডাব ধরে কে গাছ গাছে জালে তোমরা শুনেছ কোনো কালে ডাব ধরে কে গাছ গাছে জালে নাতনি গো, হ্যাঁ তুমি চেনো না দাদুকে? দাপর যুগের দাদুর নাম কৃষ্ণ নাকি? প্রেম কি জানো? তোমাদের প্রেম চা খেয়ে ভাঁড় ফেলে দেওয়া। আর আমার যুগে প্রেম নিষ্কাম প্রেম। তোমার নিষ্কাম প্রেম কি? কোনো মা বাড়িতে শিম গাছ লাগিয়েছেন, শিম গাছটা এমনি এমনি চালু উঠবে মা? একটা শুকনো কঞ্চি লাগিয়ে দিলে শুকনো কঞ্চির রস আছে, কিন্তু শিম গাছটা রস আছে। শুকনো কঞ্চিকে জড়িয়ে ধরে চালে যখন বিস্তারিত ফুল ফল দেয়, এমন প্রেম যখন ফুল ফল ঝরে যায় শুকিয়ে যায়, ওই গাছটাকে কাটুন তবু বাবা ব্রজের কৃষ্ণ প্রেমটাই নিষ্কাম প্রেম। হরি বল হরি বল। আপনারা উনুনে ভরে দেন, কাঠি দিন আরবেন না, পুড়ে ছাই হয়ে যাবে, তবু লতাটা সেই কঞ্চিকে জড়িয়ে ধরে আসে। এটা হচ্ছে ব্রজের প্রেম, দাপরের প্রেম। আর তোদের প্রেম আর ফেলে দেয়। সত্য হরি কি গান ভালো লাগছে? আবারে সুরধনের কিনারায় এই কতবার ক্যাসেটের গান গাইছেন, আপনার মেতে যাচ্ছে। কবি ক্যাসেটের গান গাবে না, কবি তার নিজস্ব সৃজন শক্তি দ্বারা গান গাবে। একে বলে কবি, তাই কল্পনা শক্তি, তাই বিশেষ জ্ঞান। বোলপুরের রবীন্দ্রনাথ ঠাকুর চারণ কবিকে সম্মান দিয়েছিলেন। আমাদের মুর্শিদাবাদ জেলার হরিনারায়ণ এসেছিলেন গান করতে বোলপুরে। বলেছিলেন, আপনি রামায়ণ বলছেন, রামায়ণের এক কথায় উত্তর দেন, এই রামায়ণের মূল কারণ কি জানেন কি? তো উনি বলেছিলেন, প্রভাতে উঠেছে রবি, সম্মুখে দাঁড়িয়ে আছে রবি, আমি জানি রামায়ণের মূল কাকে নিয়ে, জানকী। বাহ, জানকী মানে কে? সীতা। সঙ্গে সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গলার ফুলের মালা খুলে দিয়ে চারণ কবির গলায় পরিয়ে দিয়ে বলেছিলেন, আমরা ঘরে কবি বসে দেখি, ভুল হলে কাটি, আবার সংযোজন করি, আর আপনারা চারণ কবি আসলে দাঁড়িয়ে জটনাশক্তি করেন, বলে দেন আপনারা আমার থেকে বড় কবি। মানে এই কবিটাকে রাখতে হবে, ওই ধেই ধেই করে নাইতে হবে না। আমার যুগে মেয়েকে সাবিত্রী না, সাবিত্রী এত রূপবতী, ভালো ছেলে পাচ্ছে না। বর্তমানে মেয়েরা ছেলে পাচ্ছে না তো। এখন আমার যুগের মতো যদি পরীক্ষা দিয়ে বিয়ে করতে হতো, বর্তমানে একটাও ছেলে বিয়ে হতো। নামদার অর্জুন পাঞ্চালিকা আনতে গিয়েছিলেন পাঞ্চাল নগরে। নিচে আছে জল, উপরে আছে চক্র, তার উপরে আছে মাছ। জলে তাকিয়ে পান মারতে হবে, চাকার ভেদ করে মাছের চোখে মারতে পারে, তবে মেয়ে দ্রৌপদী অত সস্তা নয়। আর এখনকার ছেলে তো এমনি নাই, চোখ মোবাইল ঘেটে ঘেটে চোখ কানা হয়ে গেছে, পরে চোখে চশমা নাকি? তা কি বলি শোনো, ওই আমি শুনলাম গতকাল ইন্দুরে মেরেছে বিড়াল, ওরে মনের শখে গান ধরেছে বনের এক শিকার, ওরে বনের সাথে গান ধরেছে বনের এক শিকার। আমি সব ভুল বলছি না, আমার চুল পেকে গিয়েছে, দাঁত পড়ে গিয়েছে, ইন্দুরে বিড়াল মারতে পারে? পারে মা? আমার বাড়ি বাজারশো গ্রামে, আমাদের ওখানে ঘোষের বাস বেশি, এক একটা বাড়িতে 20টা করে 15টা করে গরু। সে বাড়িতে বৌমা হয় কি হবে বলুন দেখি? গোবর তুলতে দিতে সারাদিন চলে যাবে নাকি বলছে।
সেই বাড়িতে 10 কেজি দুধ ক্ষীর করে মেরে সিকি টানিয়ে রেখেছে। আর এর মতো এক বিড়াল খাবো বলে ঘুর 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 করছে, বুঝলেন? বাচ্চাটা খালি লাফায়, লাফিয়ে এলে গিয়েছে, হাড়ি সোজা তাকিয়ে থাকতে একটা ঘুমিয়ে গিয়েছে। আর ছোট্ট একটা নেংটি এঁদুর টুকটুক করে উঠে সে শিকের দড়িটা কেটে দিয়েছে। আর 10 কেজি ওজনে হাড়ি পড়বে, তারপরে বিড়ালের মাথায় ধপ করে পড়লাম। তাই ওই আমি শুনলাম গতকাল মেরেছে বিড়াল, মনের শখে গান ধরেছে বনের এক গান। ওরে মনের সাথে গান ধরেছে মনের এক গান। ওরে পিমিরে ভাঙে বনের ডাল, ওরে পিঁড়ে ভাঙে বনের ডাল। আবার লাউ ধরেছে সেই ডালে, ধরেছে চলে গলা ধরেছে, ওরে না ধরেছে ওর গলা ধরেছে চলে ওরি ধরেছে গাছে জালে। তোমরা শুনেছো কোনো কালে ডাব ধরে কি গাব গাছে জালে, তোমরা শুনেছো কোনো কালে ডাব ধরে কি গাব গাছে জালে। ওই একটা ধাড়ি ছাগলে বাবারে নৌকা খাই গিলে। ওমা এটাও ভুল বলছি না, একটা ধাড়ি ছাগলের নৌকা গিলে খায়। আপনারা ছোটবেলায় পুতুল খেলা করেননি? কাঁঠাল পাতার নৌকা করেছেন, কাঁঠাল পাতার গোলা করেছেন। ইতি অবসরে একটা দাড়িওয়ালা ধাড়ি ছাগল এসে মরমর করে খেয়ে নিলে কেমন হবে? এই ধাড়ি ছাগলটার পাল্লায় আমি পড়েছি, সেই জন্য বলছি। ওই একটা ধাড়ি ছাগলে বাবারে নৌকা খাই গিলে, ওরে 14 গোলা ধান খেয়েছে দেখলো বাগালে। ওরে 14 গোলা ধান খেয়েছে দেখলো বাগালে। ওই একটা ধাড়ি ছাগলে বাবারে নৌকা খাই গিলে, ওরে 14 গোলা ধান খেয়েছে দেখলো বাগালে। ওরে 14 গোলা ধান খেয়েছে দেখলো বাগালে। একটা রাজার ছেলে বাবারা ভেড়ার দলে, রাজার ছেলে বাবারে ভাড়ার দলে। একটা রাজার ছেলে ওরে ভেড়ার দলে, রাজার ছেলে বাবা ভেড়ার দলে। ওরে ছেঁড়া চাতার বগলে, ওরে ছেড়ে বগলের গোটারা গোটাবা, ওরে ছেড়ে বগলের গোটারা গোটাবা বলে। চাদর কে গাছে জালে, না শুনে ছোট লোকালে চাদর কি গাছে জালে, না শুনে ছোট লোকালে চাদর কি গাছে জালে। কে নাম যার সাবিত্রী, অপরূপ সুন্দরী নারী, তার বিবাহযোগ্য ছেলে পাচ্ছে না। বাবা বলল, মা তুমি দেশ ভ্রমণ করে এসো। দেশ ভ্রমণ করতে গিয়ে জঙ্গলে কাঠ কাটছে একটা ছেলে, নাম যার সত্যবান। সত্যবানের রূপে পাগল হয়ে মন দিয়ে চলে এলেন। বলে, পিতা আমি আমার যোগ্য স্বামী পেয়ে গিয়েছি। বলে, কে? বলে, নাম যার সত্যবান, নামটি যার নারদমণি, গলাটি যার শুরু, দেবতাদের মধ্যে তিনি গণ্ডগোলের গুরু। নারদ বলছে, রাজা তোমার মেয়ে যাকে পতিত্বে বরণ করেছে সে 1 বছরের বেশি বাঁচবে না। বলুন মা, বিশ্বের কোন পিতা কোন বাবা যদি জানতে পারে মেয়ের হবু স্বামী অর্থাৎ জামাই যদি 1 বছর বাঁচবে আর বেশি বাঁচবেও না, কোনো বাবা বিয়ে দেবে? দেবে? কোনো মেয়ে বিয়ে করবে? রাজা বলছে, সাবিত্রী তুমি এই ছেলেকে বাদ দিয়ে অন্য ছেলেকে বিয়ে করো। বাবা, একবার দেহ মন প্রাণ যে পুরুষের চরণে অর্পণ করে দিয়েছি, এই মন অন্য পুরুষকে দিতে পারবো না। অন্য পুরুষকে দিলে আমাকে দ্বিচারিণী বলবে। বাবা, আর তোদের যুগের মেয়েরা সকালবেলায় ফোনে একজনকে ধরে, দুপুরবেলা একজনকে ছাড়ে, আর রাত্রেবেলা আর একজনকে ধরে। ঠিক বলছি না ভুল বলছি? আমার একবারে অঙ্ক কষা মাল। তোদের যুগে সকালে একটা মেয়ে ধরে একজনকে, আবার বিকাল একজনকে ছাড়ে, আবার সন্ধ্যাবেলা একজনকে ধরে। দেখ আমার যুগে প্রেম দেখ। সাবিত্রী যাকে পতিত্বে বরণ করলেন তাকেই বিয়ে করবো বললেন।
রাজার মেয়ে বিয়ে করলো কাঠুরিয়াকে বিয়ে করলো, 1 বছর হিসাব করছে। যেদিন 1 বছর পূর্ণাঙ্গ হবে বলল শ্বশুর মশাইকে, বল বাবা একটু অনুমতি দেন, আমি আজকে আপনার ছেলের সঙ্গে বনে যাই। দেখো এখনকার বৌমারা স্বামীর শ্বশুরের অনুমতি নেই। বলছিল না খুব যে ভাসুরে গায়ে ছোঁয়া লাগলে গোবর খেতে হবে ভালো। আগে আচার বিনয় বিদ্যা, যে বাড়িতে আচার নাই সেই বাড়িতে লক্ষ্মী নাই। যে বাড়িতে আচার আচরণ ঠিক নাই সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করে। বাবা বাবা, বালিশের খোল পরে বেরিয়ে বেরিয়ে বেড়ে এখন মেয়েরা। কি গো, বালিশের খোল নয়, কল বালিশের খোল, যাকে বলা হয় নাইটি। নাইটি পড়তে কে মানা করেছে? তোরা জ্ঞানী শিক্ষিত। নাইটি, নাইট মানে কি? রাত্রি কি মানে পোশাক, রাতের পোশাক। দিনে বাবা পড়িয়ে থাকে রে, দিনে বাবা পড়ে থাকে রে, দিনে বাবা পড়িয়ে থাকে রে, দিনে বাবা পড়ে থাকে রে। পড়তে মানা নাই, পড়ো। হ্যাঁ, ভাসুর এসেছে, এবার মাথায় কাপড় দেবা কি করিয়া? আসুর এসেছে, বাবা দাদা কোথায় যাবেন দাদা? ভাসুর চাপি মোটরসাইকেল, দাদা আমিও যাব সিনেমা দেখতে, আমিও যাবো সিনেমা দেখতে। বলে জানাই আজকে কবির গানে, আমিও যাবো সিনেমা দেখতে। ওদের যুগের কি ছিড়ি রে। বর্তমানে যদি মা ভাই বোন একসঙ্গে বসে টিভি দেখে দূরদর্শন, হ্যাঁ এমন অ্যাডভার্টাইজ দিচ্ছে লেলিন সাবান। কি মা ভাই বোন যদি একসঙ্গে বসে দেখি লজ্জায় মুখ ঢাকতে হবে রে, লজ্জায় মুখ ঢাকতে হবে। আমি বলে জানাই আজকে কবির গানে, লজ্জায় মুখ ঢাকতে হবে রে, হবে রে। বোমা বলো কি মা সন্ধ্যেটা দাও কেন? সন্ধ্যেটা দাও, সন্ধ্যে পার হয়ে গেছে। দাঁড়া, সিরিয়াল কি? সিরিয়ালের শিক্ষা, দূরদর্শনের শিক্ষা পাওয়া যায় নাকি? নাটক যাত্রা সিনেমা শিক্ষা পাওয়া যায়। দেখছে এক একটা মেয়ের 2 করে স্বামী রয়েছে, 2 করে স্বামী রয়েছে, 2 করে স্বামী রয়েছে, 2 করে স্বামী রয়েছে। আমি বলে জানাই আজকে কবির গানে, 2 করে স্বামী রয়েছে, রয়েছে। যদি বলে বলে সন্ধ্যে রাখতে বলা হলো আর কাপড় ছাড়তে পারছি না। ভক্তি আসবে। আমার যুগের মায়েরা আলতা পেরে শাড়ি পরে সীমন্ত সিঁদুর দিয়ে যখন হরিবাসরে যেত, মনে হতো স্বয়ং মা ভগবতী পৃথিবীর বুকে নেমে এসেছে। ভক্তি করতে মনে হতো রে, তাই গৌর হরিবল হরিবল, তাই গৌর হরিবল হরিবল বলে। আমার এই দাদামণি আসরে এসে 50 টাকা দান করেছেন। এই অর্থ হচ্ছে অহংকারের মূল নাকি বলুন, যেন আমার অহংকার না জন্মায়। এই হরিকথা কৃষ্ণ কথা বলে আপনাদের মতো গণদেবতার চরণে গানের ডালে দিয়ে আমার জীবনটাকে উৎসর্গ করতে পারি, এই আশীর্বাদ করুন। একবার নিতাই গৌতমানন্দ হরি হরি বলে সত্য কথা বল, হরি বল হরি বল। জানেন, বড় দুঃখের বিষয়, আমি ডব্লিউবি লাইনে ফিরছিলাম, কিন্তু পরীক্ষা দিলাম, লাইনে ফিট হয়ে গেলাম, চাকরিটা হয়নি, ব্যতিক্রম। যেদিন চাকরি রেজাল্ট বেড়াবে সেদিন গান করছি আমাদের লোহাদয়ে। তা এরকম গান করছি মন মরা। তা বলছি বাবা সোমনাথ তুমি হেসে খেলে গান করো, আজ মন মরা কেন? আমি বললাম এরকম ব্যাপার, চাকরি দিয়ে পরীক্ষা দিয়েছি, চাকরি রেজাল্ট বেড়া হবে। তো বলে বাবা তোমার চাকরি হবে না। কেন? বলো মা সরস্বতী তোমাকে যে দান করেছে, তুমি এই গণদেবতার সেবা করবে গানের ডালি দিয়ে। আমি বললাম আপনি আশীর্বাদ করুন, জানো জীবনে যতদিন বাঁচবো হরিকথা কৃষ্ণ কথা বলে আপনাদের মতো গণদেবতার চরণ সেবা করতে পারি, আর হরি বলতে বলতে মানে জীবনটা অতিবাহিত করতে পারি। একবার তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। গানের ভাবে ধরাতে
না দিরা না না আমি চলে যাব ও দিরা না দিরা না দিরা না ও আমার পাল্লাদার ও দিরা না দিরা না দিরা না না তুই আমার কথা ভাবো ও দিরা না দিরা না দিরা না নাম যার দুর্গা দেবী দেবী গো তুমি নিন্দা করে গেলে জগৎকে বললে কার্তিক যদিও সন্তান হয় মায়ের সঙ্গে কি করে রমণ হয়। আমি একটা কথা বারবার বলছি, শাস্ত্র আর শাস্ত্র। সাধুগুরু বৈষ্ণবরা জীবকে শিক্ষা দেবার জন্য 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ জীবের কল্যাণের জন্য তৈরি করে। সেই অর্থ যদি একটু ভুল হয়ে যায় নাকি বলুন, তাহলে অনর্থ হয়ে যাবে। এই যে কার্তিকের জন্ম কেন, এক রাক্ষসের এত উপদ্রব, যদি হরের ঔরসের সন্তান হয় অর্থাৎ শিবের ঔরসের সন্তান হলে সেই সন্তান সেই রাক্ষসকে বধ করবে। রাক্ষস কারা? মায়াবী, তারা অনেক রূপ ধারণ করতে পারে। কার্তিককে বলা হয় দেব সেনাপতি, নাকি দেব সেনাপতি। না, আমাদের বর্ডারে যারা দাঁড়িয়ে আছে, ভারত মাকে যাকে রক্ষা করছে, তারা যদি, একটা কথা আছে, বেড়াতে ফসল খায় না, কি বলছেন বাবা মানে কি, যারা রক্ষক তারা যদি ভক্ষক হয় তাহলে আমার ভারত মা বাঁচবে না। ঠিক সেই রকম ওই মা কে দুর্গা, কার্তিক দেব সেনাপতি হবে। সেনাপতি মানে কি, সকলের যারা সৈন্য সামন্ত তাদের পতি। তা সে যদি ওই মায়াবী সৈন্যের ছলে ভুলে যায়, তাই মা দুর্গা ষোড়শী যুবতী রূপ ধারণ করে কার্তিককে আমার পরীক্ষা করতে এলো। আমার করতে এলো, কারণ রাক্ষসরা বহু রূপ ধারণ করতে পারে। কার্তিক কেমন পুরুষ, এই পুরুষকে পরীক্ষা করবার জন্য অপরূপ সুন্দরী নারীর রূপ ধারণ করলেন। হ্যাঁ, অপরূপ সুন্দরী নারীর রূপ ধারণ করলেন, আর সেই পরীক্ষায় কার্তিক উত্তীর্ণ হয়েছিলেন। সেই জন্যে কার্তিক বলে তুমি যথাযোগ্য পুরুষ, তুমি যোগ্য দেব সেনাপতি। আর এইটা রূপক দেওয়া আছে কি, যে ময়ূর কে কা, হরিবল কে কা, ময়ূরটাকে কে কা পুরুষ। বৃন্দাবনে ময়ূর ডাকতো কে কা পুরুষ। পুরুষকে একমাত্র অনাদিরাদি গোবিন্দ পুরুষ, আর সব যারা বসে আছে তারা সবাই প্রকৃতি বাবা। তারা সবাই প্রকৃতি বাবা। যাদের বুকে স্তনচিহ্ন আছে তারা কেউ পুরুষ নয়, তারা প্রকৃতি। হরিবল একমাত্র পুরুষ স্বয়ং গোবিন্দ। তাই বৃন্দাবনে বলেছিলেন, 100 কোটি গোপীতে নহে কৃষ্ণের কাম নির্বাপন। 100 কোটি গোপীতে নহে কৃষ্ণের কাম নির্বাপন। এক কৃষ্ণ 1600 গোপিনী একা লীলা করছেন, রাসলীলা। আর একে দেখে বর্তমানের কলিযুগের কিছু বাবাজির দল নিজের ইন্দ্রিয় চরিতার্থ করবার জন্য এরা ওই রকম রাসলীলা করতে যায়। আর রাসলীলা করতে গিয়ে ওরে আগ্রাই বাবা ছেলে কাঁদে রে, আগ্রায় বাবা ছেলে কাঁদে রে, বলে জানায় আজকে কবির গানে। আগ্রায় বাবা ছেলে কাঁদে রে, কাঁদে। তাই ওকে জিজ্ঞেস করেছিলাম যে, হে নাতনি, তুমি বিয়ে করলে সন্তান হলো, মা অরণ্য কালীতলায় পূজা করছো, বললো ঠাকুরমশাই আশীর্বাদ করুন যেন আমার ছেলেটা মানুষের মতো মানুষ হোক। তাই আমি প্রশ্ন করেছিলাম, তোরা কি মানুষ নস, আর এটা কি মানুষের বাচ্চা নয় নাকি? কি তাহলে এ কথা কেন বললে? তোমরা কি মানুষ হতে পারো নি? হরি বল, নাকি তোমরা কি মানুষ নও, আর এই ছেলেটাকে মানুষ করতে পারো নি? কলির জীবরা জানে না কখন সন্তান জন্ম দিতে হয়। তাই তো অকাল কুষ্মাণ্ডু জন্মগ্রহণ দেয়, তাই মা বাবা ভাত পায় না। এখনো অনেক মা দেখুন, ভালো ছেলে জন্ম দিলে ভালো মা হতে হয়, ভালো বাবা হতে হয়। ভালো চাষা না হলে পরে জমিতে ভালো ফসল ফলবে। আপনাদের কলিযুগের নামজার অনুকূল চন্দ্র কি বলেছিলেন, যে এরোপ্লেন হেলিকপ্টার এরোপ্লেন যেখানে সেখানে নামে না, যেখানে এয়ারপোর্ট আছে সেইখানে এরোপ্লেন নামে। তাহলে
ভালো মা না হলে ভালো সন্তান জন্মগ্রহণ করে না। ভালো সন্তান জন্মগ্রহণ করে না। বলে জানাই আজকে কবির গানে, ভালো সন্তান জন্মগ্রহণ করে এমন সন্তান জন্ম দাও। আমরা ভগবানের দ্বারে গিয়ে ভিক্ষা চাই, ভগবান আমায় কিছু দাও। ভগবানের দ্বারে গিয়ে আমরা চাকরগিরি করি, দাও দাও বলে ভিক্ষা চাই। এমন সন্তান জন্ম দাও যে ভগবান নিজে এসে তোমার দ্বারে চাকরগিরি করে রে, তোমার দ্বারে চাকরগিরি করে রে। আমার পাল্লাদার মাঝে মাঝে বলছিল না কি গো, রাত্রে স্বামী দিনে না আমি যার দ্রৌপদী শুনে যাও না কানে। কুন্তির সঙ্গে সূর্যের রমণ না, কুন্তির সঙ্গে সূর্যের রমণ, সূর্যপুত্র যম নাকি ধর্মরাজ, আর যমের ছেলেকে ধর্মরাজ যুধিষ্ঠির নয়, যুধিষ্ঠির খুব ভালো করে বুঝে যাবেন। তাহলে ধর্মরাজ যুধিষ্ঠির এই 5 ভাইকে ভাগ করে দিচ্ছেন, এক বছর করে 5 ভাইয়ের স্বামী থাকবে, ঠিক আছে। রাত্রেবেলায় স্বামীকে যুধিষ্ঠির, সকালবেলা হয়ে গেল ভীমের হচ্ছে গিয়ে স্ত্রী। তাহলে ভীমের যদি স্ত্রী হয় দ্রৌপদীর ভাসুর কে হবে হচ্ছে, আর জড়ি ধরে শ্বশুর পবন পুত্র ভীম। ঠিক বলছি, বাতাস আমাদের গায়ে অঙ্গে দোলা দেয় না। আমি বলে জানাই আজকে কবির, ওরে কবি কথা কাটার নাম কবি গান। বাপকে বেটা তো খোঁজ নেই তো নাকি, এই দেখ চিন্তা করতে হবে, কবি গানকে কাটতে হবে, প্রত্যেকটা কথাটা প্রত্যেকটা উত্তর দিতে হবে। উত্তরের প্রতি উত্তর না দিতে পারলে পারে কবি করা দরকার নাই। আমাদের মুর্শিদাবাদ জেলার আফাজউদ্দিন আহমেদ বলতেন যে কবিয়াল যদি একটা কবিয়ালকে প্রশ্ন করে মাথা ঘামাতে না পারে, সে কবিয়াল আবার কিসের হইল রে, কবিয়ালে বাবা কিসের হলো রে। বলে জানাই আজকে কবির গানে, কবিয়ালে আবার কিসের হলো রে, হলো রে। কুন্তিকে পাণ্ডু রাজা বলছে আমার তো সন্তান দেবার ক্ষমতা নাই, মুনি কিনির নাম অভিশাপ দিয়েছে, তুমি রমণ করতে গেলে তোমার মৃত্যু হবে। হরিবল, প্রত্যেকটা মানুষ আমরা হরিবল, আমরা মৃত্যুবরণ করি, নিজের মরণ নিজেই ডাকি নাকি। আমরা রমণে যাই, নিতাই গৌর হরিবল, মরি আমরা। মরা কত প্রকারের মা, 2 প্রকারের। কি মরা? একটা কামে মরা, একটা জমে মরা, একটা খুমে মরা। আমার বাবা মরেছে তাই আমি হয়েছি ব্রহ্ম পাতনং মরণং ব্রহ্ম ধারণং জীবনং। যে কথা বলছেন চাষি চাষা, জো বনে যখন জো আসবে, চাষা চাষ দেবে, বীজ বপন করবে, অঙ্কুর হয়ে গেল। এরপর কি আপনারা কেউ অঙ্কুর ভাঙতে চাষ করবেন? যদি কেউ চাষ করে কি হবে? মহাপাপের পাপী হবে। এইবার লক্ষ্য করুন রামায়ণে কি শিক্ষা পায়, নাম যার রত্নাকর খুনি। আপনারা রামায়ণ পড়েছেন, বলুন রামায়ণে কোন জায়গায় লেখা আছে রত্নাকর কোন মায়ের স্বামীকে মেরে তার সীমন্তে সিঁদুর মুছে দিয়েছে, কোন মায়ের ছেলেকে মেরে কোল ফাঁকা করে দিয়েছে, এমন কোথাও নাম উল্লেখ আছে? তাহলে কি রামায়ণটা ভুল লাগলো? কি বলছেন, রামায়ণটা কি ভুল? আমার গুরুদেব কাঞ্চন মণ্ডল, এরকম কবিয়ালদের মিটিং হচ্ছে, মালিনী ভট্টাচার্য ডক্টর উপাধি পেয়েছেন, তিনি রামায়ণ রিসার্চ করে ডক্টর উপাধি পেয়েছেন। তিনি জিজ্ঞেস করছেন, দিদি আপনি রামায়ণ রিসার্চ করে ডক্টর উপাধি পেয়েছেন, বলুন রত্নাকর কাকে খুন করে কোন মায়ের সীমন্তে সিঁদুর মুছে দিয়েছে, লেখা আছে কি? যদি কেউ এখানে খুন করে নাকি বলুন মার্ডার করে, যদি ওসির খাতায় নাম না রাখে, ওসি জানবে কি করে কে মেরেছে? তা আমার গুরুদেবকে বলছে, দাদা আপনি কি করেন? বললে আমি সামান্য 7 পাস,
হ্যাঁ আর পড়তে পারিনি, একটু কবি গান করি। বললো আপনার কথার ওই জন্য পেঁয়াজ বেশি। বললো না না আপনি বলুন, আপনি ডিগ্রিধারী পরীক্ষা পাশ করেছেন, ডিগ্রি আছে আপনার, আপনি বলুন। তো বলছে ভাই আমার এই প্রশ্নের উত্তর জানা নাই। বললো এই ডিগ্রিধারীতে হবে না, সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে এই ডিগ্রি যে জানে সে এই তত্ত্বের খবর জানিবে। এই তথ্যের খবর জানে রে। তাহলে কিরকম রত্নাকর কারা? সমুদ্রকে কি বলা হয়? রত্নাকর বলা হয় না? সমুদ্রকে রত্নাকর কেন? হীরা মণি মুক্তা প্রবাল উৎপন্ন করে, তাই রত্নাকর বলা হয়। আচ্ছা বলুন, এখানে বাবার জন্ম আগে না মায়ের জন্ম আগে, গর্ভ আগে? বাবার গর্ভ আগে না মায়ের গর্ভ আগে? আগে বাবার গর্ভ। 3 মাস 20 দিন আমরা বাবার মাথায় থাকি, তারপরে 10 মাস 10 দিন মায়ের গর্ভে প্রেরণ করা হয়। তাহলে কি ছেলে হলো রে? আর একটা মানিক রে, রত্ন রে নাকি বলছেন? এই রত্নাকরের ব্রহ্ম বস্তু গিয়েই তো রত্ন হয় নাকি বলছেন? এখানে যারা বসে আছে সবাই আমরা রত্নাকর রে, সবাই আমরা রত্নাকর রে। রত্নাকর খুনি থেকে মনি হলো কি করে? যখন ব্রহ্মা নিজে এলেন, বাবা তুই যে চুরি করছিস, ডাকাত করছিস, এই পাপের ভাগ দেবে কেন? আমার মা নেবে, আমার বউ নেবে, আমার বাবা নেবে। তো শোন, জীবনে তুই যা পাপ করে তার পাপের ভাগ দেবে, তাই না? বলো, ঠাকুরমশাই আমি সুধার যাবো, আপনি পার দেবে নাকি? বলে আমার বেটেরা ব্রহ্মকে বাধা যায়, ব্রহ্ম ধরাতে লতায় পাতায় বেঁধে রাখে। গেলেন বাবার কাছে, বাবা দায়িত্ব নেয়, ছোট্ট করে বলছি, মা দায়িত্ব নিল না, বউ দায়িত্ব নিল না। চৈতন্যের উদয় হলো, ছুটতে ছুটতে সে গুরুর কাছে পড়লেন। কেন আমরা গুরু করব? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরু ব্রহ্মা যে নিজে ব্রাহ্মণ বেশে রত্নাকরকে মন্ত্র দিতে এলেন। আমরা মরি, আমরা বুকে হাত দিয়ে বলুন, যৌবন কাল থেকে বিজ্ঞান বলছে এক ব্রহ্ম পাতে 999টা কীট জন্মে। একটা কীট মাতৃ রজে মিশে গেলে একটা সন্তান হয়। এবার হিসাব করুন তো, যৌবন কাল থেকে আজ পর্যন্ত আপনারা কত গুলি মার্ডার করেছে, কত গুলি মার্ডার করেছে। কি গান ভালো লাগছে নাকি? আমি বাবা অত রং টং জানি না, আমার ঢংও নয়, কিছু নাই। আমার আছে তথ্য, আমার আছে তথ্য। রামায়ণটা কি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, কেন রামায়ণটা খেলনা নয়। কলিযুগের কিছু ইয়াং ছেলে আছে যারা রামায়ণকে গাঁজাখুরি গল্প বলে, আর এই রামায়ণকে পাশ্চাত্য দেশে রিসার্চ করে তারা ডিগ্রি লাভ করছে। তাহলে কি রত্নাকর কারা? আমরা সবাই। আমরা পলে পরে মরছি, প্রত্যেক দিন মরছি। এই মরার পর থেকে বাঁচতে গেলে গুরুর প্রয়োজন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। স্বয়ং গুরু ব্রহ্মা ব্রাহ্মণ বেশে এসে বল, বাবা সংসারের মর্ম বুঝলি? বলে কেউ কারো নয়। কশ্য মাতা, কশ্য পিতা, কশ্য ভার্যা সহোদরা, কায়া প্রাণের সম্বন্ধ, কাকস্য পরিবেদ। বলে এক কাজ করো, তুমি যা পাপ করেছো সরোবরে স্নান করে এসো। সরোবরে স্নান করতে গিয়েছে, সরোবরে জল শুকিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন, আপনাদের মাথায় প্রশ্ন থাকতে পারে, আজকে মণিবর বলছে স্নান করতে গিয়ে জল শুকিয়ে যাচ্ছে, কিন্তু আগের দিনে তো এই জলেই রত্নাকর স্নান করেছে, সেদিন তো জল শুকায়নি। কেমন মজার বিষয় বলুন তো। দেখবেন মানুষ যখন পাপ করে, মার্ডার করে, খুন করে, যখন কোনো গুরুজন ব্যক্তি, বাবারে তুই এত বড় অন্যায় করলি, এই যে অনুশোচনা যখন তার ভেতরে ঢুকে যায় না, তখন কোন সরোবরে জল শুকিয়ে যায়? এই দেহের মধ্যে একটা সরোবর আছে, হরিবল। এই সরোবরের জল শুকিয়ে যায়, তখন গলা শুকিয়ে যায়। এই সরোবরে জল শুকিয়ে যায় রে, এই সরোবরে জল শুকিয়ে যায় রে। বলে জানা আজকে কবি গান, ওরে সরোবরে জল শুকিয়ে যায় রে। সেদিন গুরুরূপী ব্রহ্মা বলে, ভয় নাই, আমার কমণ্ডলতে স্বর্গের মন্দাকিনী, স্বর্গের গঙ্গার নাম মন্দাকিনী, মন্দাকিনী জল আছে, জল দিয়ে তোমাকে শুদ্ধ করলাম। বলো রাম নাম। রাম নাম এত পাপ করেছে, রাম নাম বলতে পারছে না, জড়তার জোতে গাছের একটা শুকনো ডালকে দেখালো, বলে মরা। মরা বল, এই মরা 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 জপতে জপতে বলমিক পোকায় দেহটাকে একেবারে ঘিরে নিলে নাকি বলুন। 60,000 বছর আগে সেই ধ্বনি যখন গেল,
আর ধনী জানতে পারে আবার পূর্ণাঙ্গ জল দিয়ে ধুয়ে দিয়ে রত্নাকর থেকে তিনি হলেন বাল্মীকি পোকায় দেহটাকে খেয়েছিলেন, নাম দিল বাল্মীকি মণি। তমসা নদীর তীরে ঘুরে বেড়াচ্ছে, এক ক্রঞ্চ মৈথুনরত অবস্থায় এক ব্যাট মেরে দিয়েছে। তখন একটা কথা বেরিয়ে গিয়েছে, কি মা নিষাদ তমগম শাশ্বতী সমা যত ক্রঞ্চ কামবোধি কামমোহিতম বলে দাঁড়িয়ে গেছে। আমি কি বললাম, জীবনে এই ভাষা বার হয় না, এমন সময় নারদ এসে দাঁড়িয়ে গিয়েছে। বললো কিসের জন্য অনুশোচনা করছো? বলে এই কথা বললাম, মা নিষাদ মানে কি ব্যাধের ছেলে, মৈথুনত অবস্থায় বান মেরেছে একটা বককে। বলে মারলি কেন? তুই তো সারা জীবন বাঁচবি না, তোকেও মরতে হবে। বলে তোমার মধ্যে যে শ্লোক জন্মগ্রহণ করলো, আজ থেকে এইটা হবে শ্লোক। তুমি এই শ্লোক থেকে রামায়ণ বাবা রচনা করো, রামায়ণে বাবা রচনা করো। আদি কবি বাল্মীকি তিনি রামায়ণ রচনা করলেন। আমরাও বাল্মীকি হতে পারি, আমাদের চরিত্রকে পরিবর্তন করতে পারে রাম নামের গুণে। হরি বল। রাম নাম জপার মতো জপতে হবে, জপলে আমরা খনি থেকেও মণি বাবা হতে পারি রে, মনে বাবা হতে পারি রে। বলে জানাই আজকে কবির গানে, মনে বাবা হতে পারি রে, পারি রে। দেখো আমার যুগে প্রথম অপারেশন সৃষ্টি হয়েছে কে? নাম যার শুক্রাচার্য মুনি। দেবগুরু বৃহস্পতির ছেলের নাম হচ্ছে কচ। মৃত্যু সঞ্জীবনী মন্ত্রটা জানতেন না কে? ও দেবগুরু বৃহস্পতি। এই মন্ত্র জানবার জন্য কাকার কাছে দীক্ষা নিলেন, দিয়ে এই মন্ত্র শিখতে এলেন। ওই অসুররা বিশ্বপর্ব অসুর রেখে গিয়ে কেটে কুচি কুচি করে কেটে মদের সঙ্গে, কি মদ গো? এই মদটা মনে হয় আপনার দেশে চলে, কিডনারে আগে চলতো সুরাই নাকি গো? সুরির দোকান ছিল, সুরির দোকান এখন আছে। পচাই মদ বলা হয়, ভেদ্য মদ বলা হয়। হ্যাঁ, ওই ভেদ্য মদের সঙ্গে পাইল করে শুক্রাচার্যকে খাইয়ে দিয়েছিল। দেবযানী বলছে বাবা কচ যে ফিরে নাই, তখন ধ্যানে বসে কচ কচ ডাকছে। তার কচ ভেতর থেকে বলছে, গুরুদেব আমি আপনার পেটে কচ কচ করছি। কচ কচ করেছে কেন? যে অমরপুরের লোক তার মৃত্যু হবে না। অমরপুর কোথায়? স্বর্গে। তখন বলি উপায় কি? বলে এক কাজ করো, তুমি আমার পেট চিরে বেরিয়ে এসো, তোমাকে মৃত্যু সঞ্জীবনী মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র আমার কানে বলে আবার আমাকে বাঁচিয়ে দেবে। একে লক্ষ্য করে বর্তমানের এই কলিযুগে এই অপারেশন বাবা সৃষ্টি হলো রে, এই অপাসের বাবা হলো রে। কবির গানে। এই অপাসের বাবা সৃষ্টি হলো রে, হলো রে। নাম যারে গান্ধারী, ইহদিরে না না না, শিবে চলো কানে। ইহদিরে না 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 না। এই গান্ধারী যখন অলাভ প্রসব করে, এখনকার কি বলুন তো, অপুষ্টি বাচ্চা হলে গিয়ে কাঁচের ঘরে ভরিয়ে দেয় না, কি বলছেন? সে যুগের বড় বিজ্ঞানী, বড় ডাক্তার, এমবিবিএস ডাক্তারকে ব্যাসদেব গোস্বামী, তিনি অলাবু মাংসপিণ্ডকে কেটে কেটে কুচি কুচি করে মাটির পাত্রে শীতল জলে ঘিয়ের সঙ্গে রেখে দিলেন। একে লক্ষ্য করে এখনকার বিজ্ঞানীরা এই কাঁচের ঘরে রেখে দিয়ে অপুষ্টি বাচ্চাকে পুষ্টি করে বড় করে। খুব চিন্তা করবেন। তাহলে আমার যুগকে লক্ষ্য করে তোমরা করছো, তোমরা নতুন কিছু করতে পারোনি। ঢিকিতে নারদ মনে উড়ে বেড়ায়, এই ঢিকিকে লক্ষ্য করে করলেন এলোপ্রেন। নাম যার রাবণ রাজা পুষ্পক রথে চড়ে বেড়াতো নাকি, আর পুষ্পক রথকে লক্ষ্য করে এখনকার বিজ্ঞানীরা হেলিকপ্টার করে রে, করে রে। জানায় আজকে কবির গানে, হেলিকপ্টার করে রে, করে রে। ওমা ঢিকি ধান ভেঙেছেন কারা কারা? এবার হাত তুলুন তো, লোক আছেন? হ্যাঁ, ঢিকি ধান ভাঙা চাল কত মিষ্টি, আর এই মেশিনে ধান ভাঙা চাল কত স্বাদ বলুন তো। স্বাদ আছে? এখনকার চালে স্বাদ নাই। আগে নাঙল চষে দিয়ে ধান হয়েছে। হ্যাঁ, আউশ ধান আর আছে? আউশ ধানের মুড়ি খেলে আউশ ধানের ভাত নয় মার খেলেই পেট ভরে গেল। আরে এত ধান, এত
তো চাল তবু সাধ বাবা লাগে না, সাধ বাবা লাগে না, সাধ বাবা লাগে, সাধ বাবা লাগে না। আমার কথা শোনো না, সাধ বাবা লাগে না। এই আমার কথা শোনো না, সাধ বাবা লাগে না। আগের যুগের মায়েরা পূর্ণ গর্ভা কাকে কলস নিয়ে নদীর জল এনেছে, পাতকুয়ার জল তুলেছে নাকি। আর এখন গর্ভে সন্তান না আসতে আসতে ডাক্তার বলছে আর কোনো কাজ করো না নাকি, ঠ্যাঙে ঠ্যাং দিয়ে বসে থাকো, দিয়ে মোবাইল নিয়ে। আগের যুগের মায়েরা বলতো গর্ভে সন্তান এলে রামায়ণ শোনো, মহাভারত শোনো, আর এরা মোবাইল খাচ্ছে। আর পেটের ভেতরে ছেলেরাও বলছে কখন বার হয়ে কিলবিল কিলবিল করছে, হাত বাড়িয়ে মোবাইল ঘাঁটব, হাত বাড়িয়ে মোবাইল ঘাটব। মহাভারত তার প্রমাণ করে মায়ের গর্ভে যখন সন্তান থাকে মা যেমন আচরণ করে তদ্রূপ আচরণ মায়ের গর্ভে ছেলেও করে। বাবা বাবা বাবা, কে? নাম যার সুভদ্রা নাকি গো, নাম যার সুভদ্রা, কৃষ্ণের ভগ্নী, হ্যাঁ, পূর্ণ গর্ভা। অর্জুনকে বলছে আগম নিগম তত্ত্ব বলো। আগম মানে ঢোকা, আর নিগম মানে বেরিয়ে আসা। এই তত্ত্ব যখন বলছে এমন সময় ঢোকার কথাটা শুনেছে, আর বেরিয়ে আসার কথাটা দেখে মায়ের গর্ভে সন্তানটাকে খুব আলিশি চাপে মায়েরা ঘুমিয়ে যায়। যে মা ঘুমিয়ে গিয়েছে আর মায়ের সঙ্গে সঙ্গে ছেলেও বাবা ঘুমিয়ে গেল।